রাব্বে যুল জালাল শোনাচ্ছেন, আমি যখন দেখেছি আমার ডাকে সাড়া দিতে আমার কাছে আসতে গিয়ে চাকরি আটকাতে পারে নাই, ব্যবসা আটকাতে পারে নাই, বিবি আটকাতে পারে নাই, বাচ্চা আটকাতে পারে নাই, স্ট্যাটাস আটকাতে পারে নাই, ঐতিহ্য আটকাতে পারে নাই, নেশা আটকাতে পারে নাই, কোনো বাধা তাকে দিতে পারে নাই। আমি আল্লাহর ডাকে সাড়া দিতে বান্দা তৈরি। আল্লাহ পাক আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমি তার রুজির চিন্তা প্রথম উড়িয়ে দেবো, বেহিসাব রুজি দেবো, রুজির চিন্তা করতে হবে না। বললে আল্লাহ শুধু গেলে এটা সেজদা করলে কটা? বললে দুটো। একটা সেজদা করবি দুটো পাবি, কাজ একটা করলে ডবল বেতন। এরকম মালিক দেখেছেন কোথাও? এটা একমাত্র আল্লাহ পারে। কে পারে? জোরে বলো। কাজ না করতে গিয়ে, কাজ না করে শুধু আলে বসে থাকলে বেতন পাবে, এরকম আছে? শুনেছেন কোথাও? আছে? আল্লাহ বললেন আমি আছি। আল্লাহ নবী বলেন, হযরত বসে আছেন, জিজ্ঞাসা করেন বড় বড় আলে ওলামারা বসে আছেন, জেনে না। আল্লাহ নবী বলেন মান ইন্তিজারিস সালাত ফাহুয়া ফিস সালাত। আমার ঘরে পবিত্র হয়ে, আল্লাহর ঘরে পবিত্র হয়ে বসে থাকবি নামাজের অপেক্ষা করে। যতক্ষণ বসে থাকবি নামাজ পড়ার সওয়াব পাবি। রাব্বে যুল জালাল ছড়িয়ে দিয়েছে, বান্দা তুই সেজদা করলে ডবল ফায়দা পাবি। আল্লাহ কি বলো? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দা সেজদায় মাথা রাখবি, বাইতুল্লাহ থেকে মুক্তা করে কাবা ঘরের দিকে মুখ করে যখন সেজদায় চলে যাবি, দুটো জিনিস তোকে দেবো। একটা, খাবার চিন্তা থাকবে না, দুশ্মনের ভয় লাগবে না, আর আমি আল্লাহ নিরাপদে পার করে দেবো, কোনো বাধা থাকবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রাখো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মাঝে মাঝে ভয় দেখাবো, জানের ভয় দেখাবো, মালের ভয় দেখাবো, দেখবো বান্দা আমার উপরে ভরসা করিস কিনা। আল্লাহ বলেন সেজদা করে ওদেরকে এই জায়গাতে ফেলবো না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঘাবড়াস না, আমি আল্লাহ আছি। কি বলেন জি? আমি আল্লাহ আছি। প্রথম শর্ত ছিল ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। যারা হিজরত করেছে, মানে বাসস্থান যেখানে ছিল, যে জায়গায় ছিল, জায়গা ছিল আল্লাহর ঘর পর্যন্ত চলে গেছে, বাস এতটুকু। আল্লাহ পাক ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, নিজের নফসের উপরে মুজাহিদা করেছে, মন চায় নাই চলে গেছে, ইচ্ছা যায় নাই চলে গেছে। রাব্বে যুল জালাল বলে যত রকমের বাধা সামনে ছিল সব বাধার টপকে দিয়েছে। কোরআন শুনিয়ে দিতে বাবাজিরা, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চাষ করেছি বেটার জন্য, ঘর বেঁধেছি বিবি বাচ্চার জন্য, অর্থ সঞ্চয় করেছি নিজের জন্য, নিজের আত্মীয়দের জন্য, যত যা কি করেছি সবার জন্য মাওলা, সবার জন্য করেছি। বাকি তোমার হুকুমটুকু শুধু আমার নামাজ আর আমার রোজা, আমার কুরবানি, আল্লাহ এটুকু তোমার জন্য করেছি। মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ কার জন্য পড়েছি? জোরে বলো, নিচে কথা বলো না, সত্য কথা বলো। নামাজ কার জন্য পড়ে যাও? নিজের জন্য। আল্লাহ জুমার দিন শিখছি, এই জন্য মাফ করে দিস।
আল্লাহর জন্য চাওয়ার কি দরকার আছে? ঘরে আগুন না লাগলে চোখে পানি আসবে না। ছেলের ঠ্যাং না ভাঙলে আল্লাহ কোনোদিন বলবে না দক্ষিণ দিকে সেইদা করে পশ্চিম চিনতে, কি বলেন, হসপিটালের সামনে জামতে পিছিয়ে নামাজে দাঁড়িয়ে, তাই জন্য সে বলছে চাচা একটা পূব দিকে হোক, সকলে 2 রাকাত নামাজ পড়বো। বলছে বাবু এটা পূব দিক হচ্ছে, বলছে হোক যাক হোক। কি বলেন যে মানে তালখানা হয়ে গেছে। কি হয়েছে? ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। কীরকম ছেলে? বলে দুজন বিয়ে করেছিল, গাড়ি পেয়েছে, তো যাওয়ার সময় বিসমিল্লাহ বলেছিল, বলে যেদিন হইলো ওদিন বইলো। হ্যাঁ তো গোটা জিন্দিগিতে খোদার নাম নেয় নাই, গাড়ি চেপেছে তো বিসমিল্লাহ বলে নাই। বলেছে যখন ঠেকে গেছে এইবারে ছেলের তো আর হুঁশ নেই, হ্যাঁ ঠ্যাং ঠেলে বগলের ভেতর চলে গেছে। এইবার বাপ ডাকছে আল্লাহ। আল্লাহ বলছে কি ব্যাপার? বলছে তলার ঠ্যাং গলায় উঠে গেছে, এইবার তুই ঠেকা। বলছি এতদিন মনে পড়ে নাই? চাষির টুবড়ে নিয়ে মাল চলে এস। ও বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, বলেন তো ইবাদতের আসল নাম কি? যেখানে ছেলে যখন ধরবো চিন্তা করবে না, ওইখানে গিয়ে ধরবো। বলেন ইবাদতের আসল নাম কি? মমিনের পারফেক্ট নাম কি? যদি বলতে পারেন একজন, তো ইনশাল্লাহ যে বাজারে দাঁড়িয়ে যেটা চাইবে, যে পোশাক চাইবে পরিয়ে দেবো। আজ বেরোচ্ছে, আগে বেরোয় নাই। কি জি? ইবাদতের আসল নাম হলো প্রেম। ইবাদতের আসল নাম, জোরে বলেন, প্রেম। আর মুমিনের আসল নাম হলো প্রেমিক। মুমিনের আসল নাম, জোরে বলেন, প্রেমিক। কোনো বাধা, জোরে বলেন, কোনো বাধা। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ প্রেমে পাগল, প্রেমিক ছিলেন, তাই কোনো বাধা। সন্তান দেখে বলেছে আব্বা একবার কোলে নাও। আর তো জীবনে কাউকে আব্বা বলতে পারবো না, তুমি তো চলে যাচ্ছ, ফিরে আর আসবে না, তাই জন্মের মতো একবার কোলে নাও না আব্বা। সেদিন কোল থেকে নামিয়ে দিয়ে বলেছে আম্মার কাছে চলে যাও। তোমাকে কোলে নিয়ে ভালোবাসার আলিঙ্গনে ডুবে গিয়ে আমি আমার রাসূলের ভালোবাসাতে বিন্দু মাত্র কমই করতে। সন্তান তোমাকে ভালোবাসি, কিন্তু আমার রাসূলের থেকে নয় বেশি। বিবি ছটপট করেছে আর বলেছে স্বামী, বাসর রাত থেকে চলে যাচ্ছ, কমপক্ষে চেহারাটা দেখিয়ে যাও, আমি যখন তোমাকে চিনতে পারি তুমি লোকটি কেমন, শুধু মুখটা একবার দেখিয়ে যাও। তো বলেছে বিবি অপেক্ষা করে চুপচাপ বসে যাও, কিয়ামতের ময়দানে আমি যদি জান্নাতে যাই, তোমার আল্লাহ তোমার হাতটা ধরে এনে আমার হাতে দিয়ে বলবেন ওই আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোর বিবিকে নিয়ে যাবি না? এরা তোর জন্য বসে আছে। সেদিন তোমার হাতটা আমার হাতে আমার রব মিলিয়ে দেবে। দুনিয়াতে তোমার বাপ আমার হাতে তুলে দিয়েছিল, আখিরাতে আমার রব আমার হাতে তুলে দেবে। আর আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব, আমি তোমার সামনে যাব না। কারণ আমি যার প্রেমে ডুবে গেছি, আমি সেই প্রেমের প্রেমিক। এই প্রেম আমাকে আটকাতে পারে? মুমিন তো প্রেমিক হবে। আর প্রেমিকের কাজ কি? কি জি? অপেক্ষায় থাকবে। কাজ এখানে করবে, নজর, নজর, জোরে বলেন নজর, সেখানে থাকবে, সবার মাঝে থাকবে, মনটা সেখানে থাকবে। ও ডাকলেই, ও ডাকলেই, জোরে বলেন, সাড়া দেবে। না ডাকলে, না ডাকলেও সাড়া দেবে। ওই বাবাজি, মুমিন হলো সে, মুমিন তো সে আজান হলেও নামাজের আগে মসজিদে যাবে, আর আজান না হলেও, জোরে বলেন, জুমার দিনে যদি আমাদের আজান না হয় এরা যাবে মনে হচ্ছে? ইমাম সাহেব একাই খুতবা পড়ে, দেখবে কেউ নেই, কি ব্যাপার, তো আজান দিয়েছিস, তা যাবে লোক। 1 ঘন্টা আগে বলেছিস আসসালামু আলাইকুম, বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা সব গোসল করে নিন, 1 সপ্তাহ ধরে গা ধোন নাই, বলতাম না, ওরা বলতে হবে না, ওরাও বলতে হবে।
সাবান টাবান কিনে এনে সব ধুয়ে দেয়, পরিষ্কার হয়ে আসুন, মানে এক সপ্তাহ পরিষ্কার ছিল না। ওকে আজকের গোসল করার জন্য বলেছে, হ্যাঁ না না বলে কথা বলে না। তার মানে আর গোটা সপ্তাহে গোসলের দরকার। আশ্চর্য! এই মুসলমান তো প্রেমিকের খাতায় ও চাষে থাকবে, নজর মসজিদে থাকবে, ও ব্যবসায় থাকবে, নজর মসজিদে থাকবে, ও কি বলে আপনার দুনিয়ার কোনো কাজে থাকবে, নজর মসজিদে থাকবে, ও জমিতে থাকবে, নজর মসজিদে থাকবে, ও দোকানে থাকবে, নজর মসজিদে থাকবে, ও খামারে থাকবে, নজর মসজিদে থাকবে, ও অফিসে থাকবে, নজর মসজিদে থাকবে, ও পার্লামেন্টে থাকবে, নজর মসজিদে থাকবে, ও দুনিয়ার সব কাজের মাঝখানে থাকবে, আর কানটা খোদার ঘরের দিকে থাকবে। তুই ডাকবি আর আমি যাব। কান থাকবে, কাছে এসে ডেকে হয় নামাজের টাইম হলো, চল যাচ্ছি, চল চল। বাবা মানে জিবরাইলের বড় ভাই এমন বসে আছে চার দোকানের খুঁটির গায়ে, খুঁটি বুঝতে পেরেছে স্যার আমার ভাঙবে তবে উঠবে, নাহলে উঠবে না। আর এরপর দেখবেন মিলাদের দিনে এমন দরুদ পড়বে, ফেরেশতা চিন্তা করবে ইমাল তো টেঙ্গা দেখালে আগে ছিল না, হ্যাঁ মোহাম্মতে চমকে দেবে, চমকে যাবে দুনিয়ার মানুষ। হায় বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এর আল্লাহ পাক শুনছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আয় উম্মত গরিয়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার ট্যাংরা খালির বন্ধুরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাকের কালাম শোনাচ্ছি আপনার কাছে। সত্য করে বলেন, মা বাপ মরে গেলে আপনাদের এখানে মিলাদ টিলাদ হয় কি না হয়? কথা বলে, মা বাপ মরে গেলে একটু দোয়া খায়ের হয় কি হয় না? এ বাবাজিরা, একটু দরুদ শরীফ পড়ুন, জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পিছনে লোক আসেন, বাবাজিরা সোনার আল্লাহরা কোরআন শুনিয়ে দিয়েছে আপনার কাছে। ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। খাঁটি মুমিন হলো তারা, এই নমুনা কাছে রেখেছে যারা। ও বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন আপনাকে শোনাচ্ছে, আমি আপনাদের কাছে নকলটা শুনিয়ে দিচ্ছি। বলেন, যখন আমাদের বাপ মা মারা যায়, মুরব্বী মারা যায়, দাদু দাদি মারা যায়, পাড়ার কোনো রাইস মানুষ মারা যায়, দোয়া খায়ের মজলিস হয় কি হয় না? কোন কারণেতে, কোন উদ্দেশ্য কি ছিল? দেশের লোক খাওয়ানো নাকি মা বাপের জন্য কিছু সাবাব পাঠানো? কোন কারণে বলেন? কি দেশের লোককে খাইয়ে দেখানো যে কেমন খাওয়াতে পারি, নাকি আমার আব্বা মা চলে গেছে, তোমার সবাই দোয়া করো যেন আমার আল্লাহ পাক খুশি হয়, আর এদেরকে ওদের জন্য মঙ্গল হয়? কি তাদের মঙ্গলের জন্য তো? হ্যাঁ না বলেন না, জোরে বলেন। আল্লাহ পাক শুনিয়ে দিতেন, ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। মনে কিছু নেবেন না, সত্যটা বলবেন, আল্লাহর ঘর। আপনি সত্য বললেও আমার আল্লাহ জানে, মিথ্যা বললেও আমার আল্লাহ। কোরআন শুনেছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আসমান জমিনের মালিক আমি আল্লাহ একা, ভেতরে যেটা আছে ওটা জানি, যেটা বলেছে ওটা আমি জানি। আর মুসলমান বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, অঙ্গদ বেরিয়া যুবকেরা, একবার সত্য কথা বলো। আল্লাহর ঘরে বসে আছো, আল্লাহর ঘরে বসে একবার সাক্ষীটা দাও।
ওই আব্বা মায়ের মিলাদে এতিম কটা খেয়েছে আর তোমার বন্ধু কটা খেয়েছে? কটা এতিমকে প্রথম খাইয়েছো বলো? বাপের বিপদের জন্য, মুসিবতের জন্য আল্লাহ পাক শোনায়, এতিমকে যারা খাওয়াবে আমি তাদেরকে জান্নাতের খানা খাওয়াবো। এতিম খেয়ে যখন খুশি হবে আমি আল্লাহ তখন খুশি হব। এতিম যেটা দোয়া করবে আমি আল্লাহ ওটা কবুল করে নেব। আল্লাহ নবী সালাসাতু দাওয়াতুল মুস্তাজাবাতুল, দাওয়াতুল ওয়ালদালা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। আর মুসলমানের ছেলেরা বাপের মিলাদের মায়ের মিলাতে কটা এতিমকে দেখে খানা খাইয়েছো, কটা এতিমের বাচ্চাকে কোলে নিয়েছো। বাপের 40 মিলাদ হবে, শালির ছেলে আসতে কোলে নেবে, বোনের ছেলে আসতে কোলে নেবে, বন্ধুর ছেলে আসতে কোলে নেবে। কাজের মেয়ের ছেলেকে কজন কোলে নিয়েছো? বুকে হাত দিয়ে কাজের মেয়েকে কজন, কাজের মেয়ের বাচ্চাকে কজন কোলে নিয়েছো? নিয়েছো? বাপের মিলাদে বাপের জন্য দোয়া করছে। ও তো ফুটুনি মারার জন্য মিলাদ দিয়েছো, দেখ কেমন খাওয়াই, দেখ আমি ফলানার বেটা ফাটিয়ে দেবো, দেখ খালি কিরকম গরুটা কিনেছি বল, চর্বি কিরকম হয়েছে বল। হ্যাঁ না বল, মাঝে মাঝে হাঁড়ি ওটাকে জিজ্ঞেস করবে কিরে হয়তো এমন খাওয়াবি যেন হেগে বলে যে হ্যাঁ ওর মুখের বাপের খেয়ে হেগেছি। ছি 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 ছি। আল্লাহ শোনাচ্ছ এতিমকে দেখে খাওয়াবি, মিসকিনকে দেখে খাওয়াবি। ও তো বোনাইকে আর ভাইরা ভাইকে খাইয়ে শেষ করছে। বলেন বাপের মিলাদে কটা এতিমকে দাওয়াত করেছিলেন, কটা বিধবাকে দাওয়াত করেছিলেন, কটা গরিবকে ডেকে এনে বলেছেন চাচা সামনে শুক্রবার দিন আপনার দাওয়াত, চাচিকে সাথে করে নিয়ে যাবেন, আপনার নাতিটাকে সাথে করে নিয়ে যাবেন, বলেছেন? বলেন না। গ্রামের বেশ মেয়ে গরু মোটা সবাইকে গুঁটিয়ে বেড়ায়, তাকে দাওয়াত আগে দিয়ে চাচা বলে যাবো না বাপের মিলাদ, কচিটাকে সাথে করে যাবে, কচি তোর ভাইরা ভাই হয় ওটা সাথে করে যাবে। আর গরিবের সাথে একটা বাচ্চার নজর খারাপ। ফেরেশতা বলছে লিখে রেখেছি তোরা খা। প্লেট শুধু ঝালবো কে আমাদের দেখবি প্লেট তুলে ঝাড়বো কিরকম বোকা কোথাকার। আল্লাহ পাক শোনাচ্ছে জীবনে গুনাহ মাফ করাতে চাইছো তা আমি খাঁটি মমিন হলে গুনাহ মাফ করে দেবো, ওয়াদা করছি। কার ওয়াদা? এ কার ওয়াদা? মাঝে মাঝে মিস হয় কথা বলে, আল্লাহর ওয়াদা মাঝে মাঝে মিস হয়। তিনি শুনেছি ফালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালাম তাজিদুলি সুন্নাতিল্লাহি তাহবিলা সুন্নাত মান قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। 21 পারায় 27 পারায় 15 পারার আয়াত সব এক জায়গায় জড়ো করে দিয়েছি। ওই জন্য আলেম হলে বুঝতে পারতেন, এমনি বুঝতে পারবেন না। এখানকার হাঁটুর মালা খুলে কপালে লাগিয়েছি, ভাবছি আন্দাজ করতে পারছেন না। কোরআন শুনিয়ে দিয়েছি ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা খাঁটি। আর যে না বিশ্বাস করবে যেন জীবনটা তার মাটি। আল্লাহর কথা বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে, জোরে বলেন বিশ্বাস আছে। আল্লাহ আমাদের বিশ্বাস করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওরা শুনিয়ে দিয়েছি যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইহুদিবাদ, নিসারাবাদ, খ্রিস্টানবাদ, বেঈমানবাদ, মুনাফিকবাদ, মুসলমান তোকে আবার তোকে শুনিয়ে দিয়েছিল ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। কিয়ামত হবে, ওদিনটা কোনোদিন মিস্টেক যাবে না। আর বাঁচতে যদি চাষ বানা আমার ঘরে ঠিকানা। অমুসলমান অঙ্গদ বেরিয়ে বলো উঠে দাঁড়িয়ে
লাগতো না। কোথাও না পাওয়া গেলে মসজিদ আমায় পাওয়া যাবে, কোথাও খুঁজতে হবে না। এরকম আছে দু চারজন না। বাড়িতে জিজ্ঞাসা করে চাচা কোথায়, বলে বাড়িতে নাই। কোথায় পাবো? কলেজের কাছে চার দোকানে যান, মাল ঠিক পাবে। মসজিদে মসজিদে কোরআন হচ্ছে মুমিন তো ঠিকানা মসজিদে বানাবে, কারণ ও জানে কিয়ামতে আমাকে বাঁচতে হবে। জি আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা শুধুই মানুষের, আপনাকে বোঝা দরকার ছিল। বলছে বিশ্বাস করি, আল্লাহর কথা বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। তাই তো রমজান মাসে সবাই মিলে মসজিদে এসে নামাজ ধরি, আর ঈদের দিনে বলে যায় আবার দেখা হলে দেখে নেবো, এই পর্যন্তই থাক। বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনেরা শুধু মানুষ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। তিনি শুনিয়ে দিয়েছিলেন, ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যারা এতিম, মিসকিন, অসহায়, দুর্বল, অচল, এইরকম মানুষদেরকে যারা কোলের কাছে বসাবে, স্নেহ যত্ন করে আদর করে খাওয়াবে, এরা হলো খাঁটি মুমিন, খাঁটি মুমিন, খাঁটি মুমিন। আমরা আদর করে কাকে খাওয়াই? সাংঘাতিক বক্তা এসেছে, হুজুরকে জুট করে খাওয়াতে হবে। মালিদিকে 2 নম্বর, তা আপনি জানেন না। কি বলেন জি? কথা বলেন নাই? হ্যাঁ, অল দ্য গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সব কটা সোনা না। সোনা চিনতে গেলে আপনার কাছে কোষ্ঠী পাথরের দরকার, রং দেখে সোনা চেনা যায় না। এখন তো আমাদের দেশে বক্তা যদি গলা ভালো হয় আর জামাটা যদি ঠিক ওর থেকে 2 ইঞ্চি বড় হয়, মানে হুজুরের থেকে, তাহলে বুঝবে ডবল হুজুর। বলে কি করে বুঝলি? দেখতে পাবেন ওনার থেকে জামা বড়। উনি হুজুর একটা, এই বাড়তিটা একটা, কটা হলো? ডবল হুজুর। আর যদি পাগড়ি একখানা থাকে, তিনি হলেন ট্রিপল হুজুর। হ্যাঁ, আর স্টেজে উঠে এইসা গল্পটা দিলে ওর তো শুনে খলছে ঠান্ডা, রেহাই নাই। ফেরেশতারা বলছে একদম সত্য কথা, রেহাই নাই, যায় তোরও রেহাই নাই। আল্লাহ পাক শোনাচ্ছে, গুনাহ মাফ করানোর জন্য প্রথম শর্ত হচ্ছে খাঁটি মুমিন হতে হবে। কিরকম মুমিন? কিরকম মুমিন বললাম? জোরে বলেন, খাঁটি মুমিন। তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ শোনাচ্ছে গুনাহটাকে ক্ষমা করে দেবো, মাফ করে দেবো, চিন্তা করিস না। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি সম্মানের সঙ্গে রুজি দেব। কিসের সাথে বলো? সম্মানের সাথে। বেটা বউয়ের কাছে সম্মানে খেতে পাবি, যেখানে যাবি সম্মান পাবি, যেখানে যাবি আদর যত্ন পাবি, যেখানে যাবি তোকে দেখলে লোকে ভক্তি করবে, সবাই শ্রদ্ধার সঙ্গে কথা বলবে, কেউ তোর সঙ্গে বেয়াদবি করবে না। আর তোর সাথে যে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাকে ছাড়বো। দেখেছেন এরকম নমুনা? এরকম নমুনা দেখেছেন? বাপজিরা দেখবেন, কথা থেকে দেখার তো চেষ্টাই করেন নাই। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, মুমিন সারা পৃথিবীতে ঘুরবে, সত্যবাদীরা ঘুরবে, তারা ঘুরে ঘুরে দেখবে আর জানবে আর শিখবে। এই জন্য বাবা যে কোরআন শোনাচ্ছে, তোর সঙ্গে যে বেয়াদবি করবে আমি তাকে, জোরে বলেন, ছাড়বো না। তোর হাতে, তোর দিকে যে হাতটা তুলবে, ওর হাত কিন্তু যাবে, আঙুল কটা ফিরে যাবে না। বললে হুজুর এক একটা নমুনা। কোরআন বলছে আমি এমন একটা জায়গা, এখানে চাষ দিলে সব জিনিস খুঁজে পাবি, কোনো জিনিস অসুবিধা হবে, জোরে বলেন, অসুবিধা হবে না। কিন্তু দুর্ভাগ্য, কোরআনই পড়ি না, কোরআন পড়তেও জানি না, আর যদিও পড়তে জানি কিচ্ছু বোঝার চেষ্টাও করি।
করি না। ও বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বারবার বলেছি এমনি করে আল্লাহ ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করিস না, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করিস না। তুই ভালো করে মনে রেখে দে, ওরে ফেরাউনকে ডুবিয়ে মেরেছি পানিতে, মূসার পিছনে লেগেছে, নমরুদকে সর্বনাশ করেছি মশা দিয়ে, ইব্রাহিমের পিছনে লেগেছে, আর আবু জেহেলকে ঠান্ডা করেছে আমার নবীর পিছনে লেগেছে। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রেখে দে। মুমিনের সঙ্গে লাগবে যারা, দুনিয়াতে বেইজ্জতি হয়েও মরবে তারা। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون। আল্লাহ পাক শোনাচ্ছেন, তুই শুনে রেখে দে। সূরা মুতাফফিফিনে শুনিয়ে দিই, যা একবার আমপালা আছে, বেশি দূর যেতে হবে না। সূরা মুতাফফিফিনে শোনাচ্ছেন, সবথেকে বড় পাপী হলো তারা, সবথেকে বড় পাষণ্ড অপরাধী হলো তারা, নামাজীদের পিছনে লাগে যারা। এদের নমুনা চারটে। এদের নমুনা কটা? জোরে বলেন। চারটে। 1 নম্বর টিটকিরি মারা, 2 নম্বর হচ্ছে পিছনে কথা বলা, 3 নম্বর হচ্ছে চোখ ঠেলানো। একটা সময় ক্যানিং দিকে পার হলে অনেক লোকে বলতে, এই মালটা যাচ্ছে, সামনে বলতে পারি না কি বলে, মালটা যাচ্ছে, বুঝলে না? কপাল আমার। এখন সব লোকদেরকে দেখি আর আমি হাসি আর বলি, ভালো আছি বাবা? হ্যাঁ ভালো আছি। ভালো, আপনি ভালো আছেন জি? হ্যাঁ ভালো আছি। কি বলেন জি? আর 4th নম্বর এদের কোয়ালিটি হচ্ছে ঘরে গিয়ে মেয়েদের কাছে ফুটুনি ঝাড়া। আপনাদের মধ্যে কে কে পড়বেন আমি জানি না, তাই পড়লে আমাকে কিছু বলবেন, কোরআন শরীফ আছে তাই পড়েছি। জিন্দেগি তো নামাজে যাবে না, মসজিদে যাবে না, দিনই কাজ করবে না, দিন দান সময় চলবে না, আর যারা করে তাদের বলে ওই দা সারা ওলি হয়েছে, বুঝেছিস? ময়না ওলি হয়েছে। দেখিস ভাই, কার নাম ময়না থাকলে সে অন্য দেখে যায় না, কথা বলতে পারেন না। আর যদি তাকে সামনে বলতে পারে না, তখন কি করে? তাস খেলছে, পাশ দিয়ে যাচ্ছে, বুঝলি? ওয়াইদা মাদরু বিহিম ইয়াতাগামাজুন, চোখের ভাষায় কথা বলা। আর কি বলা? মাঝে মাঝে জাহান্নামীর দলগো, কিচ্ছু বোঝে না, বাপদাদা মানে না, জাহান্নামের দল। নিজেরাই শুনিয়ে দিলে, কি নিজেরাই শুনিয়ে দিলে। এরপর কি? ওয়াইদা মাদরু বিহিম ওয়াইদান কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন। আর বাড়িতে গিয়ে কি বলে জানেন? ছেলে মেয়েদের কাছে, আজকে সালা ময়নাকে যা দিয়েছি না, বইতে পারবে মাল, আজ ঠিক পাল্লায় পড়েছে। কার কাছে বলছে? বাড়িতে বউ বাচ্চার কাছে। আল্লাহ পাক শোনাচ্ছে, বাহ, মনে রেখে দে। তুই কি বললি? ওরা জাহান্নামীর দল। তো তুই বললেও জাহান্নামে যাবে না, আমি বললে? জোরে বলে। আল্লাহ বললে যাবে না ও বললে যাবে? কে বললে যাবে? আল্লাহ পাক বলে, শোন, ঠিক তোর মতো ওই রকম বলেছিল আবু লাহাব, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতিনা, আমাদেরকে এই জন্য লিখেছি তুই ধ্বংস হয়ে যা। তা আল্লাহ বলে, তুই বলে ধ্বংস হবে? আমি বলছি শুধু, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আমি বলছি আবু লাহাবের 2 হাত ধ্বংস হবে, ওর মাল কাজে আসবে না, ওর সম্পদ ওর নসিবে জুটবে না। তো আল্লাহ যা বলেছে তাই হয়েছে। কি বলেন জি? আপনি লোককে দেখে জাহান্নামী বলছেন, খোদা যদি ঘুরিয়ে একবার বলে দেয় তো ও জাহান্নামী নয়, তুই তো জাহান্নামী। তো বাস, ঝামেলা চুকে গেল।
এই জন্য খুব সাবধান, দিনদারদের পিছনে, ইমানদারদের পিছনে, আল্লাহওয়ালাদের পিছনে লাগবে না। ওই জন্য শোনাচ্ছিলাম যে তোর উপরে যে আঙুল তুলবে আমি তাকে ছেড়ে কথা কোনোদিন বলি নাই আর বলবো না। ওই জন্য আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা সতর্ক হব, সাবধান হবে ইনশাআল্লাহ। তো কোরআন এর জন্য আপনাকে আমাকে সতর্ক করে শুনিয়ে দিয়েছে, যদি জীবনের গুনাহ মাফ করাতে চাও আর পৃথিবীতে সম্মানের সঙ্গে দুদানা খেতে চাও, খাঁটি মুমিন হও, তাহলে পাবে সবকিছু বেইজ্জতির সঙ্গে, ছেচড়ের মতো। বলে হুজুর ছেচড় কোথায় পেলেন? ওইটাও আল্লাহ বলেছে, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى رب ذو الجلال ومن أعرض عن ذِكْرِي আমার স্মরণ যখন ভুলে যাবি, যখন আমার মনে পড়বে না, আমি আল্লাহ তোর কাছেতে থাকবো না, তখন সুদের দিবি পাবি, বাচ্চা পাবি, আদর যত্ন পাবি না, সম্পদ থাকবে, অর্থ থাকবে, খাবার ক্ষমতা থাকবে না, আফসোসে যান চলে যাবি, কাউকে বলতে পারবি না, ডাক্তার থাকবে, ওষুধ থাকবে, কাজেতে আর লাগবে না, তখন তুই নিজে থেকে মরতে চাইবি, আজরাইল তোকে দেখেন না মাঝে মাঝে মনের মাথায় বলে আল্লাহ তুলে নে, ফেরেশতা বলছে ঝুলে থাক, ঝুলে থাক, তোকে তুলে নেবো, তোকে হাড় জ্বলিয়ে তবে তুলবো। আমাকে আল্লাহ বলে আমাকে ভুলে গেছিস, তুই তুলে নে বললে তুলবো? মরতে চাইবি, মরণ জোরে বলেন, ছুটে যাচ্ছে, বাসের তলায় পড়বে, বাসের তলায় পড়বে, ছুটে চলে গেছে, বাস এমন ব্রেক মেরেছে, বাস ছিটকে চলে গেছে, আর বাসের চাকায় লেগে মালের চামড়া ছিঁড়ে একেবারে গরুর মতো খালপোষ হয়ে গেছে, চিটে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ বলছে শোন, মরণ হবে না, ঝুলে থাকবি। কি বুঝলে? ওপরের প্লাস্টিক পুরো খুলে গেছে, খাঁচা বেরিয়ে গেছে, ভেতরে দিল করছে, লড়ছে, লোক দেখা পাচ্ছে, এবার মরবে রে, সব বনাশ করে দিয়েছে। বাবাজিরা, সোনারা, লালিরা, আল্লাহ পাক শোনাচ্ছে, ফাইনাল আমার ইচ্ছা, আমার তোর ইচ্ছার কোনো দাম নেই, ইচ্ছা আমার। যদি জীবনের গুনাহ ক্ষমা করাতে চাস, তাহলে খাঁটি মুমিন হয়ে আমার কাছে চলে আয়, আমি গুনাহ মাফ করে দেবো, আর ইজ্জতের সঙ্গে খানা, জোরে বল, ইজ্জতের সঙ্গে খানা খাওয়াবো। ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যত রকমের যারা সব পৃথিবীতে আছে, তাদেরকে লোক ভয় করে, সম্মানে নয়, সম্মানে ভয় করে না, তাদেরকে মানুষ ভয় করে কিসের? ডান্ডার ভয়, অন্যায়ের ভয়। কিন্তু খোদার কসম করে বলছি, এ সমস্ত মানুষদেরকে মানুষ যা ভয় করে, সেটা ইজ্জতের সঙ্গে। হুজুর কিছু মনে করবেন না, আসুন একটা চা খান। কি বাবা, তোমাকে জীবনে দেখি নাই? বলছি হুজুর আমাদের এখানে বাড়ি, এই মাদ্রাসায় থাকেন তো, আপনাকে দেখেছি, আসুন। এ বাবা, এখানে চা খাওয়াবি? চেনাশোনা লোককে খাওয়া, কে হয়তো কেউ হয় না, মাদ্রাসার হুজুর, হুজুর বড় আলেম, জানিস, চা খাওয়া। আল্লাহ পাক বলেন আমি ইজ্জতের সঙ্গে খাওয়াবো। জিন্দেগিতে নিজের বাপকে ডিম সিদ্ধ করে খাওয়াই না, হুজুরকে ডিম সিদ্ধ করে চা দিয়েছে, হুজুর খাচ্ছে, চিন্তা করছে, হ্যাঁ তা আমাকে খাওয়ালি, ওই হুজুর একটু দোয়া করে। আল্লাহ পাক শুনেছে, আমি বলেছিলাম ইজ্জতের সঙ্গে খাওয়াবো, জান ভরে খাওয়াবে, আর ফের যাবার সময় বলবে ঠিক মতো আপনার খিদমত করতে পারলাম না, আপনি মাফ করে দেবেন। আল্লাহ পাক বলে কি রে, সব করলি তারপরেও হয় নাই? বলছে আল্লাহ ঠিক যতটা তুমি বলেছিলে ততটা হয় নাই। আল্লাহ পাক বলে তুই ওখানে রেখে দে, বাকিটা আমার হাতে ছেড়ে দেবার বদলাটা আমি দিয়ে দেবো। বলো সুবহানাল্লাহ। এই যে কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছে, সব থেকে বেশি নেকি এই জায়গাটায়। আমরা একটু নেকি বেশি চাই না কম চাই? জোরে বলেন, নেকি বেশি চাই না কম চাই? তো কোরআন শোনাচ্ছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম
মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরাও ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবারা, কোরআন আপনার কাছে প্রকাশ্য শুনিয়ে দিয়েছিল ওয়াকিরিদুল্লাহ কারজান হাসানা ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। কর্মের বদলা সবাই পায়, কাজের মজুরি সবাই পায়, হ্যাঁ না বলেন? এক কথা বলেন, কাজ করলে মজুরি পায় কি পায় না? হ্যাঁ না জোরে বলেন না, পায় কি পায় না? আপনার চাচি আপনাকে 10 বছর কোলে নিয়েছে, কি দিয়েছেন? আপনার মামা আপনাকে কাঁধে করে নানার বাড়ি থেকে তোমার বাড়িতে পৌঁছে দিয়েছ, কি দিয়েছেন? আপনার চাচা আপনাকে কাঁধে করে গোটা মেলাতে ঘুরিয়েছেন, কি দিয়েছেন? আপনার ফুফু আপনাকে বুকে করে বাপ বলে 10 বছর রেখেছিল, কি দিয়েছেন? চিটিংবাজ সবার ঝেড়ে খেয়ে ফকির সেজে বসে আছে না, এখন মোড়ের মাথায় জব্বর পিঠ সবাই মেরে খেয়েছো, কাকে কি দিয়েছো বলো? দিয়েছ? পাশের বাড়ি একজন চাচিমা আছে, যতবার তুমি কেঁদেছো ছুটে এসে করে তুলে দিয়েছে, আব্বা আব্বা কাঁদে না, আব্বা কাঁদে না, আব্বা আমার মাকে ডেকেছে, কই রে মেজে বউ ছুটে আয়, ছেলে কাঁদছে তাদের থাক, কাঁদে না আব্বা। ততবার বুকে নিয়েছি, কতবার পেশাবও করে দিয়েছি, কতবার পায়খানাও করে দিয়েছি, এর বদলা কি দিয়েছি? আরে হ্যাঁ না বলেন না, কিচ্ছু দিই না। আল্লাহ পাক শোনাচ্ছেন, নেকি বেশি কামাতে চাও, এই নেকি বেশি কামাতে চাও? বলছেন না। নেকি বেশি কামাতে চাও তো আকরিদুল্লাহ কারজান হাসানা। আল্লাহ ক্ষমতা দিয়েছে, ওই চাচি, ওই ফুফু, ওই খালা, ওই প্রতিবেশী, বয়স্ক মায়ের সমান যারা যারা আমাকে শিশুকালে বারবার কোলে নিয়েছে, কখনো আঁচল দিয়ে গায়ের ময়লাটা মুছে দিয়েছে, নীরবে যখন পাশে দিয়ে চলে যাও, অবস্থা বুঝে কিছু সাহায্য করে যাও। জানেন তো চাচার অবস্থা ভালো না, চাচিমা সবসময় সবকিছু পায় না, পকেট থেকে নিজে মুখে চোখ বন্ধ করে একটা পয়সা তুলুন, 100 কিংবা 200 টাকা তুলুন, নীরবে চাচির হাতে দিয়ে বলুন, চাচি এটা আপনার টাকা, আমার কাছে ছিল, আপনাকে দিলাম, এটা আপনি ব্যবহার করবেন। আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আপনার সেই বড় ভাবি যে আপনি ছোটবেলায় মা মরে গেছে, আপনি এসে সন্তানের মতো আপনাকে কোলে নিয়েছে, আজ বড় ভাইয়ের অবস্থা ভালো না, কখনো 50টা টাকা নীরবে ভাবি না চলে বেঁধে দিয়ে চলে যান, বলে বড় ভাবি এটা তোমার টাকা, আমার কাছে ছিল, এটা আমার না তোমার টাকা। ওই মামা, ওই চাচা, ওই খালা, ওই আত্মীয় স্বজন যাদেরকে আপনার, যারা আপনাকে জান দিয়ে ভালোবেসেছে, যাদের ভালোবাসার মূল্য আপনি কোনোদিন দিতে পারেন নাই, আপনার কাছে আল্লাহ ক্ষমতা দিয়েছে, রিক্সা চালান, আপনার কাছে টাকা নেই, সন্ধ্যাবেলা বাড়ি যখন ফিরেছেন 10টা টাকা হাতে দিয়ে আপনি চলে যান, আল্লাহ পাক বলে ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা। ওরা আপনাকে কোলে নিয়েছে মজুরি পাবো বলে নাই, বিনা মজুরিতে নিয়েছে, ওরা আপনার শরীর ধুয়ে মুছে পরিষ্কার করেছে, মজুরি পাবো বলে নয়, ভালোবেসে করেছে। ওরা আপনাকে যতটুকু স্নেহ মমতা দিয়েছে, ভালোবেসে দিয়েছে। আর মুসলমানের ছেলে, তুমি ভালোবেসে পকেট থেকে কিছু তার হাতে তুলে দাও, আর আল্লাহ পাক বলে হুয়া খাইরাউ ওয়া আজামা আজরা, এটাই হলো সব থেকে ভালো আমার, এর বদলা আমি অনেক বেশি দেব। অনেক বেশি নেকি কামাতে চাও, মাদ্রাসায় 500, 10,000, 20,000 দাও, আমি রায়ন করবো না, কিন্তু আল্লাহ পাক আপনাকে শোনাচ্ছে ওই এতিমটার হাতে 50টা টাকা দাও। জীবনে মনে হচ্ছে গেছে 2-500, একটাও যায় না। আহা হা হা রে, এসে বলেছে বাবা খুব কষ্ট, রোজার মাসে তোর কাছে এসেছি, কিছু দিবি বাবা? বলে হ্যাঁ, এই 50 টাকা জাকাতের টাকা নিয়ে যাও।
কেন আপনার কাছে আর কোনো টাকা ছিল না চাচিকে দেওয়ার জন্য? ওই বাবাজিরা, কেয়ামতে যেন পস্তাতে না হয়, কেয়ামতে যেন পস্তাতে না হয়। তো একটা বাস্তব শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। ননদের বিয়ে হয়েছে ধনীর ঘরে, সংসারের অভাব শেষ হয় না, এমন অবস্থা পরনের কাপড়ও ভালো না। আগে গরিবের মেয়ে ধনীর ঘরে বিয়ে হয়েছে, কিন্তু শ্বশুর বাড়ি কি এমন জায়গায় রেখেছে, এই দুঃখের কথা কোনো দিন বাপের বাড়ি বলে না যে আমার শ্বশুরদের অবস্থা ভালো, টাকা পয়সা ভালো, গাড়ি বাড়ি সব আছে। এখন যদি আমি ওই গরিব বাপ মার কাছে গিয়ে বলি, তো আমারও কান্না তাদেরও কান্না বাড়াবো না, আমার যা হচ্ছে চুপচাপ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বিধাতার নির্মম পরিহাস। একদিন দুপুরবেলা ভাবি এসেছে ননদের বাড়িতে, এসে বলছে, বুবু কেমন আছো? খুব ভালো আছি বোন। ভালো আছো? বললে হ্যাঁ। মা কেমন আছে? যেমনি বলেছে মা কেমন আছে, তো ভাবির চোখে পানি ছলছল করছে। কেন ভাবি, কি হয়েছে বলো না? বলছে মায়ের শরীর খুব খারাপ, ডাক্তার দেখাবার মতো তো আমাদের কাছে তেমন ব্যবস্থা নেই, এই রোজা পানি করে কোনোভাবে ঝাড়ফুঁক করে চালাচ্ছি, বুঝলি, মাকে আর মনে হয় বাঁচাতে পারবো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বলছে বাবু টাকা চাইতে আসি নাই, তুই তো বড় লোকের ঘরে তোর বিয়ে হয়েছে, তোর তো ধনীর ঘরে বিয়ে হয়েছে, তোর স্বামীর তো ইনকাম অনেক, তো তোর পুরাতন কাপড়ে একটা দুটো থাকলে আমাকে দে না, আমারও পরনের কাপড়টা দেখতে পাচ্ছিস তো, পরে ফাঁকে বেরোতে পারি না, মায়ের কাপড়টা এত ছিঁড়ে গেছে আর পরাতে পারছি না, তো দুটো একটা পুরাতন কাপড় থাকলে দে, নিয়ে গিয়ে মাকে একটা পরাবো আর আমি একটা পরবো। তো পাশে থেকে আর দুটো যা বলছে, দে না, তোর তো অনেক কাপড় আছে, তোর তো অনেকগুলো কাপড় আছে, দুটো কাপড় দে, তোর মা একটা পরবে, তোর ভাবি একটা পরবে, দে। মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, বলছে দে না, আমরা তো বলছি দে না, তোর পুরাতন কাপড় তো তুই পরিস না যেগুলো, সেইগুলো দে। তো হ্যাঁ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে। তো বলছে তোর এই পুরাতন কাপড়ে এত মায়া, নিজের মাকে একটা দিতে পারছিস না, নিজের ভাবিকে একটা দিতে পারছিস না, ঢেকিরির মতো তোর কাছে এসেছে, চোরের মতো দুপুরবেলা সবাই ঘুমোচ্ছে, আড়ালে চাইছে, দুটো পুরাতন কাপড় দিতে পারছিস না, ঝরঝর করে কাঁদছে। তো পাশের বান্ধবীরা বলছে কি হয়েছে বল না? বলছে বুবুরে, তোদের কি মনে হয় আমার মাকে আমার মন যায় না একটা শাড়ি দিই? কিন্তু বিশ্বাস কর, আমার কাছে আছে পুরাতন শাড়ি, কিন্তু সেই শাড়িগুলো খুলে দেখাবার মতো জায়গা নেই। শাড়ি আছে, একটিও শাড়ি এমন নেই যে শাড়িটা আমি বুক ভরে দিতে পারি, যেটা মাকে পরাবি, এটা তুই পরবি, যা নিয়ে যা, এরকম করে বার করার মতো শাড়ি আমার কাছে নেই। আমার অনেক শাড়ি আছে, কিন্তু শাড়িগুলোর অবস্থা এমন যে খুলে দেখানোর মতো শাড়ি একটাও, যদি বলে, নাই। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি আপনি নামাজ, রোজা, হজ, জাকাত, সাদকা, খায়রাত অনেক করেছি না? কিন্তু বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে আমাকে 2 রাকাত নামাজ দেখাও, দেখানোর মতো নামাজ আমার কাছে আছে? নামাজ অনেক আছে আমার কাছে, রোজা অনেক আছে আমার কাছে, জাকাত অনেক আছে আমার কাছে, কিন্তু দেখানোর মতো আছে? আরে বাজারে মাল যখন বিক্রি হয় না, তখন প্রথমে স্যাম্পেল দেখে,
কি দেখে? আমার কাছে স্যাম্পল দেখানোর মতো আছে? আমার নামাজ আছে, রুকু আছে তো সেজদা নেই, আত্মায় হাতে আছি তো আমি নেই, তেলাওয়াত করছি তো আমি শুনি নাই, 2 রাকাত পড়ার পরে মনে হচ্ছে 4 রাকাত হলো না 3 রাকাত, এটাও মনে নাই। তাহিয়াতে বসে আছি তো কোথায় চলে গেছি, নামাজে দাঁড়িয়েছি তো কোন দোকানে বসে আছি। দেখানোর মতো নামাজ আছে আমার কাছে? বলতে পারি বুক ফুলিয়ে? এই জন্য তো বুজুর্গরা বলেছেন, উম্মতের 2 রাকাত নামাজ যদি সহি হয় তো গোটা জীবন পার হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়। কিন্তু দুর্ভাগ্য মুসলমান, আমার কাছে দেখানোর মতো কিচ্ছু নেই। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, তোর জীবনের সব গুনাহ মাফ করে দেবো, তোর তওবা কবুল করে দেবো, কিন্তু শর্ত তুই নামাজি হবি, যাকাত দিবি, আর ও আকরিদুল্লাহ কারজান হাসানা। তুই মানুষকে, তোর আত্মীয় স্বজনকে, কাছের মানুষদেরকে কারজে হাসানা দিবি, যারা তোকে নিঃস্বার্থে ভালোবেসেছে, যারা তোকে সারা জীবন জানের থেকে বেশি ভালোবেসেছে, যারা তোকে সারা জীবন নিজের থেকে বেশি মায়া করেছে, তাদের হাতে কিছু কারজে হাসানা দিবি। ওই মুসলমানের ছেলে, আমার আপনার কাছে এইটুকু তো নেই। আল্লাহ পাক শোনাচ্ছেন, হুয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। এরপরে আমার কাছে তওবা করবি, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ অবশ্যই গফুরুর রহিম, ক্ষমা করে দেবো। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানী যোদ্ধা বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ও আল্লাহর কাছে দেখানোর মতো কিছু আমাল কাছে রাখবে ইনশাআল্লাহ, রাখবে ইনশাআল্লাহ। হে রাব্বুল আলামিন, যারা নিঃস্বার্থে ভালোবেসেছে তাদের কিছু পাওনা আমাদের কাছে আছে। এটা আজকের মনে হয়েছে না হয় নাই? মনে হয়েছে তারা পাওনাদার? বলেন, সব পাওনাদারের হক মিটিয়ে দিয়েছি। এই চোখ দুটো আমাকে আল্লাহ দিয়েছে কোন স্বার্থে? মুখটা দিয়েছে কোন স্বার্থে? হাত পা দিয়েছে কোন স্বার্থে? সব কিছু তিনি দিয়েছেন নিঃস্বার্থে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, পৃথিবী থেকে চলে যাওয়ার আগে কমপক্ষে আমি আল্লাহ আমার এই পাওনার হকটা কিছু কারজে হাসানা দিয়ে তুমি শোধ করে যাও। তাই শুনিয়ে দিয়েছেন, ইজা মাতা ইবনে আদম ইন কাতা আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া। সর্বপ্রথম শুনিয়েছেন যে পৃথিবী ছাড়ার আগে সাদকায়ে জারিয়া করে যাও, যেন কবরে শুয়ে শুয়ে তার মজাটা পেতে পাও, কবরে শুয়ে শুয়ে যেন পেতে পারো, আখিরাতে গিয়েও যেন পেতে পারো, হাসরের মাঠে গিয়ে যেন পেতে পারো, হার বিপদে যেন সেটা তোমার সাথ দেয়। এর জন্য আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন সাদাকাতিন জারিয়া। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, ও কর্জে হাসানার মতো সাদকায়ে জারিয়া আপনার কাছে আল্লাহ পাক পাওনাদার। আমি আপনি ওই কর্জে হাসানা শোধ করব ইনশাআল্লাহ, জয় করবেন ইনশাআল্লাহ। ও আল্লাহকে রাজি করিয়ে বেশি নেকি নেব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছেন, সবথেকে বেশি নেকি তোমার জন্য। আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে যে আল্লাহ পাক বলেন আমার ঘরটাকে সুন্দর করে বানাবে, আমি আল্লাহ জান্নাতে তার জান্নাতটা আমি আমার মনের মতো করে বানাবো।